আসসালামু আলাইকুম। মিষ্টি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর যারা সাদা চমচম মিষ্টিটা পছন্দ করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। হুবহু দোকানের মতো করেই মজাদার সফট সাদা চমচম মিষ্টিটা তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার এই সাদা চমচম মিষ্টিটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই সাদা চমচম মিষ্টি তৈরির প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টির জন্য শিরাটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে। এর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব টোটাল 10 কাপ পরিমাণ পানি। মিষ্টি শিরাটা যদি ঘন হয় তাহলে মিষ্টিগুলো শক্ত থাকে উপর থেকে এবং ভিতর থেকে, আর মিষ্টির শিরাটা যদি পাতলা হয় উপর থেকে এবং ভিতর থেকে মিষ্টিটা সফট হয়। শিরাটা আস্তে আস্তে হতে থাক, এদিকে আমি মিষ্টির উপকরণগুলো রেডি করে নিয়েছি। এইখানে আমি নিয়েছি 2 লিটার দুধের ছানা। ছানা কিভাবে তৈরি করতে হয় আমি কিছুদিন আগে ভাপা সন্দেশের রেসিপিতে দেখিয়েছি। আপনারা যদি দেখতে চান আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ছানাটাকে প্রথমে এইভাবে হাত দিয়ে ভেঙে নিলাম। এখন এর মধ্যে আমি বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ সুজি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই মনে রাখবেন এখানে আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডাটা দিইনি। এখন এই ছানাটাকে সবকিছুর সাথে ভালোভাবে মথে নিব। খুব বেশি না, 3 থেকে 4 মিনিট হালকা হাতে মথে নিলেই হয়ে যাবে। খুব বেশি যদি আপনারা এই ছানাটাকে মথে দেন তাহলে ছানার যে মশলাটা সেটা বেরিয়ে যাবে আর মিষ্টিগুলো শেপ দেওয়া যাবে না, মিষ্টিগুলো ফেটে যাবে। এর জন্য 3 থেকে 4 মিনিট এগুলোকে হালকা হাতে ময়ান করে নিলেই হয়ে যাবে। এরপর এগুলোকে আমি সমান 10টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আর মিষ্টি তৈরি করার সময় যদিও হালকা ফাটল থাকে তাহলে হাতের মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে ফাটলগুলোকে পানির সাহায্যে হালকা হাতে বন্ধ করে দিলেই দেখবেন যে ফাটল আর থাকবে না। আর এইভাবে মথে নিলে মিষ্টি শেপগুলো সুন্দরভাবে দেওয়া যায়। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এদিকে চিনিটা গলে গেছে, পানির মধ্যেও হালকা বলক ওঠা শুরু করেছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিব। আর সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনাটাকে লাগিয়ে দিব মিডিয়াম টু হাই হিটে। এগুলোকে আমি 15 মিনিট রান্না করব। এর মধ্যে আমি ঢাকনাটাকে খুলবো না, আর মাঝে মাঝে হাতলটা ধরে দুই পাশ থেকে একটু নাড়িয়ে দিব যাতে মিষ্টিগুলো সব সাইড থেকে ধুলে এবং মিষ্টিগুলো সমানভাবে ফুলে যায়। তারপর 15 মিনিট পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়ে আরও 15 মিনিট রান্না করেছি। টোটাল 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। প্রতি 30 মিনিট পর পর এর মধ্যে আমি 1 কাপ করে ফুটন্ত গরম পানি দিব। এতে মিষ্টির কালারটা চেঞ্জ হবে না আর শিরাটাও ঘন হয়ে যাবে না। আবারও আমি 30 মিনিট পর এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। মিষ্টির শিরাটা যেরকম ফুটন্ত থাকবে ঠিক এরকম ফুটন্ত গরম পানি দিতে হবে। এইভাবে এগুলোকে আমি 3 ঘন্টা রান্না করব। টোটাল 3 ঘন্টা হয়ে গেছে। এখন এগুলোকে এইভাবেই শিরার মধ্যে রেখে দিব। সারা রাত শিরার মধ্যে রেখে দেওয়ার পর লক্ষ্য করুন মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এখন এই মিষ্টিগুলোকে আমি উঠিয়ে তারপর এইভাবে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি এরকমভাবেই মাওয়ায় গড়িয়ে নেব। দেখলেন তো কত সহজে ঘরেই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মিষ্টিগুলোর ভিতরটা কীরকম হয়েছে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।